পবিত্র শবে মেরাজের মাস চলছে। কবে শবে মেরাজের রাত এবং রোজা কয়টি রাখতে হবে, কত রাকাত নামাজ পড়তে হবে, কি কি ইবাদত বন্দেগী করলে এই শবে মেরাজের ফাজাইল এবং বারাকা অর্থাৎ পরিপূর্ণ সওয়াব পাবেন, সম্পূর্ণ আলোচনাটি শুনলে ইনশাআল্লাহ সহজেই আপনারা বুঝতে পারবেন। বিশেষ করে আমার সম্মানিতা মহিলা মা বোনেরা, শবে মেরাজ, শবে বারাত এই দিনগুলা পবিত্র দিনগুলার জন্য অপেক্ষায় থাকে। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এই মাসটি হলো শবে মেরাজের মাস অর্থাৎ রজব মাস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ সুবহানাহু তাআলা আপন বন্ধুকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। কোরআন সাক্ষী, সূরা বনী ইসরাইলের 1 নম্বর আয়াত। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এই রজব মাসটা অত্যন্ত দামি মাস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, রজবা শাহরুল্লাহ, রজব মাসটি হলো আল্লাহ তাআলার মাস। প্রত্যেকটা মাস মহান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, কিন্তু রজব মাসটিকে বিশেষ করে খাস করে আল্লাহ নিজের মাস কেন বললেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও জগৎবাসী শোনো, এই রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মেহমান বানায়া মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে জান্নাত ভ্রমণ করিয়েছেন। আল্লাহর সৃষ্টির নিদর্শনাবলী ঘুরে ঘুরে আমি দেখেছি এবং সরাসরি আল্লাহর সাথে আমার দিদার হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজির সর্বশ্রেষ্ঠ মুজিজা হলো এটি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী ছাড়া কোনো নবীর সাথে মেরাজ করেননি, সরাসরি সাক্ষাৎ হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে সর্বপ্রথম তিনি মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গেলেন। ওইখানে গিয়ে দেখেন সব নবী রসুলগণ উপস্থিত আছেন। জিবরাইল আজান দিলেন, এখন নামাজ পড়াবে কে? নামাজের মুসল্লাটা খালি আছে। জিবরাইল আল্লাহর হুকুমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের এই দিনে সব নবী সব রসুল হবে আপনার মুসল্লি, আপনি নবী হবেন আজকে ইমাম। আজ থেকে আপনি সাইয়্যিদুল মুরসালিন, সকল নবী রসুলদের ইমাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে বোরাক দিয়ে 7 আসমান পাড়ি দিলেন। 7 আসমান পাড়ি দেওয়ার পরে তিনি সিদরাতুল মুনতাহায় গেলেন। সিদরাতুল মুনতাহা এটা বড়ই গাছ, শেষ সীমার বড়ই গাছ। ওই সিদরাতুল মুনতাহাতে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টি জিনিস উপহার দিলেন। 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ। 2 নাম্বার হলো সূরাতুল বাকারার শেষের 2 আয়াত। 3 নাম্বার হলো আল্লাহ পাক বলেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মত যদি শিরিকের গুনাহ না করে, শিরিক না করে, শিরিকের মতো বড় পাপ যদি না করে, আর তাদের আমলনামায় যত বেশি গুনাহ থাকুক, যত বড় গুনাহ থাকুক, আমি আল্লাহ আপনার সাথে ওয়াদা করলাম, বন্ধু শুনে নেন, আপনার উম্মতদেরকে সুসংবাদ দিয়ে দিবেন, আপনার উম্মতের বড় ছোট জীবনের সব গুনাহগুলা মাফ করে দিব। সুবহানাল্লাহ। সেখান থেকে প্রিয় নবী জান্নাতে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিনের দিদারে গেলেন। নবীজি মেরাজ থেকে যখন তিনি দুনিয়ার মধ্যে আসলেন, সাহাবায়ে কেরাম বললেন, নবীজি ইয়া রাসূলুল্লাহ,
আপনি কি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছেন? সাহাবীরা বলেন, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিহি। ও আমার সাহাবীরা, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছি। আহসান হল ইসমে তাবদীলের সিগা। আমি আল্লাহকে অতি উত্তম, অতি সুন্দর আকৃতিতে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এই রজব মাস হচ্ছে শবে মেরাজের মাস। রজব মাস শবে মেরাজের মাসের যখন চাঁদ উদয় হতো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি দোয়া বেশি বেশি পড়তেন। আপনারাও এই দোয়াটি পড়তে থাকুন। 5 ওয়াক্ত নামাজের পরে হাঁটতে, চলতে, উঠতে, ফিরতে, বসতে, আমার সম্মানিতা মহিলা মা বোনেরা কাজ কর্ম করার সময়, রান্না বান্না করার সময় জবানে দোয়াটি পড়বেন। ভালো করে শুনে মুখস্থ করে নিন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান। আমি আবারও বলছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমি আবারও বলছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেশি বেশি করে এই দোয়াটি পড়তেন। এবার আসুন, শবে মেরাজ কবে? ভালো করে শুনুন, শবে মেরাজ কবে? শবে মেরাজ হচ্ছে আপনার রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রিতে হচ্ছে শবে মেরাজ। আজ হলো রজব মাসের 10 তারিখ। আজকে শনিবার, রজব মাসের 10 তারিখ। আপনার আগামী যে সোমবার আছে, এই সোমবারের পরের সোমবার, রজব মাসের 26 তারিখ পরে। আবারও ভালো করে শুনুন, আগামী সোমবারের পরের সোমবার ইনশাআল্লাহ শবে মেরাজ। আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে বেশি বেশি করে আল্লাহ তাআলা শুকুর, ইবাদত, নফল ইবাদত করবেন। এবার আসুন, কি কি আমল করতে পারেন। প্রথমে আলোচনা করব কি কত রাকাত নামাজ পড়বেন সে বিষয়টির পরে তারপর কোন কোন আমল দোয়া পড়বেন সেগুলো বলে দিব। এই রজব মাসের 26 তারিখ রাতে অথবা রজব মাসে বেশি বেশি নফল নামাজ পড়বেন। কত রাকাত সেটা নির্দিষ্ট কোনো আপনার সংখ্যা নেই, হাদিসের মধ্যে নির্দিষ্ট কথা নেই যে আপনি 12 রাকাত পড়তে হবে, 4 রাকাত পড়তে হবে, 8 রাকাত পড়তে হবে, এমন নয়। আপনি যত বেশি নফল নামাজ, আপনি 5 ওয়াক্ত নামাজের পরে আপনি নফল নামাজ পড়ুন, আসরের পর ছাড়া, বাকি নামাজের পরে, নামাজের নিষিদ্ধ সময়গুলো ছাড়া আপনি নফল নামাজ পড়ুন। আপনি অবসর আছেন 2 রাকাত নফল নামাজ পড়ুন, আপনি অবসর আছেন 4 রাকাত নফল নামাজ পড়ুন। বেশি বেশি করে নামাজ পড়ুন। আর বিশেষ করে শবে মেরাজের রাত্রিতে আপনি, অর্থাৎ ওই যে আগামী সোমবার তারপরে সোমবার রাত্রিতে আপনি বিশেষ করে যত রাকাত মন চায় আপনি 2 রাকাত করে আপনি নফল নামাজ পড়বেন। শবে মেরাজের নামাজ পড়বেন, নফল নামাজ। আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়বেন, যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। তার মানে এখান থেকে আমরা একটা বিষয় ক্লিয়ার হলো যে নফল নামাজ কত রাকাত পড়ব, সর্বনিম্ন কত রাকাত পড়ব, সর্বোচ্চ কত রাকাত পড়ব। সর্বনিম্ন 2 রাকাত, আর উপরে আপনার সংখ্যা নেই। 2 রাকাত করে পড়তে থাকবেন, যত রাকাত পারেন। আপনার ইচ্ছে হয় 4 রাকাত, 6 রাকাত, 8, 12, আপনার ইচ্ছে 14, 16, সেটা আপনার ইচ্ছে। যত রাকাত মন চায় আপনি পড়বেন। নির্দিষ্ট পরিমাণে হাদিসেও নেই, আর আমরাও বলতে পারবো না, সেজন্য 2 রাকাত করে পড়বেন। কোন সূরা দিয়ে পড়বেন? যে কোনো সূরা দিয়ে আপনি পড়তে পারেন। আর যারা যেই সূরাটি শুদ্ধ করে পারেন সেই সূরাটি দিয়ে পড়বেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, তাহলে নফল নামাজ কত রাকাত পড়তে হবে সে বিষয়টি আমরা জেনে নিলাম। এবার আসুন, কোন কোন আমল করলে শবে মেরাজের রাত্রিতে আপনার উপর আল্লাহর রহমত নাজিল হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন, রিজিক আসবে, বিপদ চলে যাবে, সম্মান মর্যাদা বেড়ে যাবে। এবার আমার ভাইরা ভালো করে শুনুন, আপনি শবে মেরাজের মাস, এই মাসে বেশি বেশি রাসূলুল্লাহর প্রতি দুরূদ শরীফ পড়ুন। যখনই অবসর থাকবেন
তখনই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়বেন। কোন দুরূদ পড়বেন? নামাজের যেই দুরূদ আছে দুরূদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ ইব্রাহিম পড়বেন। দুরূদ ইব্রাহিম যদি না পড়েন, কমপক্ষে ছোট্ট দুরূদটি বেশি বেশি পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি মোহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে যদি রাসূলুল্লাহর প্রতি দুরূদ পড়েন, একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যাবে, 10টি নেকি আমলনামার মধ্যে যোগ হবে, 10টি মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দিবেন। আর যদি আপনি সকালে 10 বার, রাতে 10 বার দুরূদ পড়েন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াজাবাত লাহু শাফাআতি, ওই উম্মতকে সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি যদি আল্লাহর রাসূলের প্রতি মহব্বত নিয়ে দুরূদ শরীফ পড়েন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 2 জন ফেরেশতা দুরূদগুলা রওজা মুবারকে পৌঁছে দেন। নবীজি যখন নবীজির কাছে ফেরেশতারা গিয়ে আপনার পরিচয় দেয়, নবীজি আপনাকে দেখেই চিনে ফেলেন এবং আপনার জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দুরূদ শরীফ পড়বেন। তারপর বেশি বেশি ইস্তিগফার পড়বেন। যারা সাইয়্যিদুল ইস্তিগফার পড়েন, সাইয়্যিদুল ইস্তিগফার পড়বেন। সাইয়্যিদুল ইস্তিগফারটি হলো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই ইস্তিগফারটি হচ্ছে সমস্ত ইস্তিগফারের শ্রেষ্ঠ ইস্তিগফার। এই সাইয়্যিদুল ইস্তিগফার পড়বেন। আর যদি সাইয়্যিদুল ইস্তিগফার যদি না পারেন, তাহলে ছোট্ট ইস্তিগফারটি পড়বেন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ পড়তে থাকেন। ইস্তিগফার পড়লে আপনি কি কি পুরস্কার পাবেন আমি সংক্ষেপে বলে দিচ্ছি। 1 নাম্বার, আপনার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। 2 নাম্বার, আপনার পেরেশানি দূর করে দিবেন। 3 নাম্বার, বিপদ বালা মুসিবত দূর করে দিবেন। 4 নাম্বার, আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে। 5 নাম্বার, আসমান থেকে বৃষ্টির মাধ্যমে জমিন উর্বর হয়ে রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিবেন। 6 নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দান করবেন। 7 নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিন মনের আশা পূরণ করবেন। 8 নাম্বারে নদী নালা প্রবাহিত হবে। 9 নাম্বারে মুস্তাজাবুদ দাওয়া হবেন, অর্থাৎ আল্লাহর কাছে যা বলবেন, আল্লাহ তাআলার কাছে যা চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দিবেন। আরও বহু ফায়দা আছে। এমন এমন জায়গা থেকে আল্লাহ রিজিক দিবেন যা আপনি কখনোই কল্পনাও করতে পারবেন না। সব বিপদ দূর হবে, পেরেশানি দূর হবে, ঋণ থেকে মুক্তি পাবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। জান্নাতে আল্লাহ তাআলা বিনা হিসেবে প্রবেশ করাবেন যদি আপনি বেশি বেশি এই ইস্তিগফারটি যদি পাঠ করেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এবার ইস্তিগফার পড়বেন। তারপর বেশি বেশি করে তাসবিহ পাঠ করবেন। যেমন তাসবিহ ফাতিমি আছে, সেই তাসবিহগুলো পাঠ করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পড়তে থাকবেন। 100, 500, 1000 বার, 2000 বার যত পারেন পড়বেন। তারপরে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ এটাও পড়বেন। তারপরে পড়বেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই তাসবিহগুলো পড়বেন। তারপরে এই জিকিরগুলো করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরও তাসবিহ আছে, দোয়া আছে, সেগুলো পড়বেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এটাও পড়বেন।
আরও পড়তে পারেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আরও বহু তাসবিহ আছে, ওই তাসবিহ, দোয়া, জিকির, দুরূদ শরীফ, ইস্তেগফার এগুলা বেশি বেশি করে পাঠ করবেন। এবার আসুন রজব মাসে এই শবে মেরাজের রোজা কয়টি সে বিষয়টি আমরা ক্লিয়ার হয়নি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শবে মেরাজের চাঁদ উদয় হতো, অর্থাৎ রজব মাসের চাঁদ উদিত হতো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেশি পরিমাণে রোজা রাখতেন। কয়টি রোজা রাখতেন সেটি নির্ধারণ নাই। আপনি সোমবারে রোজা রাখেন, বৃহস্পতিবারে রোজা রাখেন, আইয়ামে 20, 13, 14, 15 তারিখে রোজাগুলো রাখেন। আপনি বেশি বেশি এই শবে মেরাজের মাসে বেশি বেশি আপনি নফল রোজা রাখেন। যতটি নির্দিষ্ট নাই, আপনি 10টি, 15টি, 5টি, 7টি, আপনার যত বেশি মন চায় আপনি রোজা রাখেন, নফল রোজা। এর পরিমাণ আল্লাহ তাআলা নেকি আপনাকে দিবেন। আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে আল্লাহর প্রিয় বান্দা হিসেবে আপনাকে কবুল করে নেবেন, আপনার মনের সকল হাজত আল্লাহ পূরণ করে দিবেন। তাই আসুন আমার সম্মানিত মহিলা মা বোনদেরকে বলতে চাই, আপনারা ইবাদতে বেশি মনোযোগী, কারণ নামাজ, কোরআন তেলাওয়াত, দুরূদ, জিকির আজকারে আপনারা বেশি আগ্রহ থাকে। এবং মুসলিম ভাইয়েরা যারা আছেন আপনাদেরকেও বলবো, রোজা রাখুন, ইস্তেগফার পড়ুন, তারপর বেশি বেশি নফল ইবাদত বন্দেগী করুন, নফল নামাজ পড়ুন, কোরআন তেলাওয়াত করুন, আল্লাহ রসুলের প্রতি দুরূদ শরীফ পড়ুন। এই আমলগুলা এই শবে মেরাজের মাসে এবং শবে মেরাজের দিন, শবে মেরাজের দিন হলো আগামী সোমবারের পরের সোমবার, এই পবিত্র দিনটিতে ইবাদত বন্দেগী করুন। আল্লাহ তাআলা আমাদের ইবাদত ইনশাআল্লাহ কবুল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ইবাদত বন্দেগী এবং আল্লাহকে একমাত্র সন্তুষ্টি করার জন্য ইবাদত করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন।